যাওয়ার পথে দেখে রাস্তার পাশে একজন প্রকৃতির কাজ সারতেছে, প্রকৃতির মানে পায়খানা ফিরতেছে। তো রাত্রি চিন্তা করলো এরকম রাস্তার পাশে এই কাজ করা তো ঠিক না। তো এই জন্যে একটু ওই মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যাতে ও লজ্জা পেয়ে আছে মানে এই কাজ না করে। যেই লাইট ঘুরাই ধরেছে ওর লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। মানে এত লজ্জা পেয়েছে যে উপরে ঢেকে রাখি নিচে যা হয় এ কি লজ্জা পাওয়া বলে? এত নির্লজ্জ চরম প্রকাশ যে উপর ঢেকে নিচে সব আগে। ওগো আমার ভাইয়েরা, তেমনি এমন নির্লজ্জ যদি হন যে আপনাদের হাজার লজ্জা দিলেও যদি লজ্জা না হয়, রাজপথে যদি নামতে পারেন যৌক্তিক দাবি নিয়ে, কিন্তু যৌক্তিক দাবির জায়গায় যদি অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বরদাস্ত করবে না। আপনাদের নিচেও যাবে, উপরও যাবে। একদিকে তো উপর রক্ষা হয়েছে, কিন্তু এখানে উপরও রক্ষা হবে। মনে থাকবে কথাগুলো। এখন এই কাজগুলো করার দরকার নাই। তবে যৌক্তিকভাবে আমরাও সরকার যদি এমন কোনো আচরণ করে, নিরপরাধ মানুষের নামে যদি মামলা হয় মানব, নিরপরাধ মানুষের হাতে যদি হাতকড়া পরানো হয় মানব, নিরপরাধ মানুষকে যদি জেলে নেওয়া হয় মানব, নিরপরাধ মানুষকে রিমান্ডে নিলে মানব না, নিরপরাধ মানুষকে হয়রানি করলে মানা হবে। যারা রাজনীতি করবে, রাজনীতি করার অধিকার আছে। আগে যেমন আমরা একটু মসজিদে বসলে হঠাৎ করে 5 জন 7 জন কোরআনের জন্য বসেছি, বলতো নাশকতার পরিকল্পনা করছে। এই বলতো না? বলতো না? মসজিদে বসলেও নাশকতা। আর কিছু হইলে কি বলতো? এটা জামাত শিবিরের কাজ। ঠিক না বেঠে? কিছু হইলেই নাম দিয়ে দিত। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, বর্ডারের কাছে যাদের বাড়ি তারা জানবেন, বর্ডার দিয়ে মিস্টার বল্টু বাইসাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে। প্রশাসনের লোক ধরে বলল, বল্টু বাইসাইকেলে বাস্তাই কি? কয় স্যার বালু নিয়ে যাচ্ছি। কয় সাইকেলে করে তুমি ইন্ডিয়া থেকে বালু পাচার করতেছো কেন? কয় স্যার এমনি নিয়ে যাচ্ছি। এই এমনি বালু নিয়ে যায় কেউ? চেক করে দেখি বালুর মধ্যে কিছু আছে কিনা। চেক করে দেখে না, কিছু নাই। দ্বিতীয় দিন আবার যখন নিয়ে যাচ্ছে, বললো বল্টু সাইকেলে করে কি পাচার করো? স্যার বালু। কয় বালু কেউ পাচার করে নাকি? নিশ্চয় বালুর মধ্যে কিছু আছে। পরে চেক করে দেখে না, বালুর মধ্যে কিছু নাই, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার ধরেছে, বাইসাইকেলে করে কি পাচার করো? স্যার বালু। স্যার না, এই বালুর মধ্যে কোনো নাশকতা থাকতে পারে। বালু ঢাকায় পাঠাইছে ল্যাবে চেক করার জন্যে। ল্যাব থেকে জানাই দিয়েছে এটা ডিসক বালু, আর কিছু নাই এতে। বল্টুর সাথে যখন দেখা সিদ্ধিরগঞ্জ না কি যেন, সিদ্ধিপাশা বাজারে প্রশাসনের লোকের সাথে দেখা, বলতেছে বল্টু এদিকে আয়, তুই যে সাইকেলে করে বালু পাচার করিস ভারত থেকে, কারণটা কি? ওই বালুর মধ্যে তো কিছু খুঁজে পেলাম না, খালি বালু ছাড়া। সাইকেলে করে বালু পাচার করার কারণ কি? বালু কি আমাদের এই কপোতাক্ষের আশেপাশে নাই? বলতেছে স্যার সত্যি কথা বলবো? বল। স্যার সত্যি কথা হলো, আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না, আমি ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? পাচার করে সাইকেল, আর চেক করে কি?